এই সেই ভাইরাল মিজানের হোটেল, যে ভাইরাল মিজান 100 টাকার যে গরুর গোস্ত খাওয়াতো, আজ সে ভাইরাল মিজানের ভাতের হোটেল রাজুক কর্তৃপক্ষ এসে ভেঙে দিয়েছেন। তাদের যে অভিযান ছিল অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে যে ফুটপাত দখল করে রাখা হয়েছে, সেই বিষয়ে কিন্তু যে অভিযান চালানো হয়েছে, সেই অভিযানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভাইরাল মিজানের যে ভাতের হোটেল, সে ভাতের হোটেল কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে কিন্তু ভাইরাল মিজানকে এখানে অবৈধভাবে কারেন্টের লাইন আনার প্রেক্ষিতে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল, এবং সেখানে ডেস্কো এসে এখানে কিন্তু সেই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। সেখানে সম্মানিত ম্যাজিস্ট্রেট তিনি যে ভাইরাল মিজান যিনি আছেন তাকে কিন্তু 15 দিনের যে জেল, সেই জেল দিয়ে দেওয়া হয়েছে। এবং এর পরপর এই যে হোটেলটা, সেই হোটেলে কিন্তু তার যে ভাইরাল মিজানের যে কর্তৃপক্ষ যারা আছেন, এখানে যে তার স্টাফ যারা আছেন, তারা কিন্তু এই যে ভাইরাল মিজানের হোটেল চালিয়েছিলেন। হোটেল চালানোর ক্ষেত্রে আজকে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে তার যে হোটেল, সেই হোটেলে স্টাফরা রান্না বান্না চলমান কালীন কিন্তু এখানে এই হোটেলটা আসলে যে রাজুকের যে অভিযান, সেই রাজুক অভিযান আসলে ভেঙে দেওয়া হয়। আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে আসলে কি হয়েছিল, তার যে স্টাফ যারা রয়েছেন তারা কথা বলছেন। বা এই কয়দিনের ভিতরে কি আপনাদেরকে কোনো মানে নোটিশ বা কোনো কিছু বলে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে? পানি টানি নিয়ে আসেন এইখানে হোটেলের সামনে দুইটা গাড়ি ছিল, ভ্যান গাড়ি, ওই দুইটা কি সিটি কর্পোরেশন জব্দ করছে? ওই দুইটা গাড়ি ভাঙ্গা ওরা ড্রাম ট্রাকে উঠাইয়া ওইগুলো বাঁচানো হয়েছে। ভ্যান গাড়িতে আমরা ভাত আর তরকারি কিছু ওটা দিয়া, আর আমাদের যে দুটা ব্যান ছিল, ওই যে রূপসা কোম্পানি মিজান বাড়িতে দান করছিল, ওই ব্যান দুটা ওরা ডেকু দিয়া ভাজাইয়া আমাদেরকে সময় দেওয়া হয়নি। আমরা কিভাবে ব্যান গাড়িটা সরাবো, মানে 2 মিনিটও সময় হয়নি। এই 2 মিনিটের আগে মনে করেন ডেকু বাজাইয়া দোনোটা গাড়ি সিটি কর্পোরেশনের গাড়ির মধ্যে চাপা দিয়া নিয়ে গেছে, ভাঙ্গা ভালো চলে এই পেশারটা নিজের পরে নিচে, এই পেশার চালানোর মতো না। এইটা মানে আটকাইছি আমরা, হরাই দেবো তো হরাবার চেষ্টা করছি, করার পরে এইটাতে উড়ে লয়েছে, উড়ে নিচে পাতিলটা পরে আছে, পাতিলটা আনতে গেছে, এই লোকটারে ধাক্কা মারছে, চালের বস্তাটা লয়ে গেছে আরেকজন, আমি সিটি কর্পোরেশনের লোকের পোশাক পরে ওরাই লয়ে গেছে, বস্তাটা ধরছি, চালের বস্তাটা বলে আসে না লয়ে গেছে, পরামর্শ করি নাই। এখন এই যে আমাদের কর্তৃপক্ষ দেখি কি করে। এখন আমরা এখনো এই যে দেখেন শরীরে যে আতঙ্ক, এই যে একটা ভয়, এখনো শরীরে ওই ভয়টা কাটে নাই, এখনো কোনো কিছু খাই নাই। আপনি দেখতে পাচ্ছেন কথা বলতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, তবে আমার একটাই এই গরিব মানুষগুলা, এই আমরা খেটে খাওয়া মানুষগুলা, এই বাংলাদেশে কোটি কোটি খেটে খাওয়া মানুষগুলা কোথায় যাবে? আচ্ছা, আর একটা মানে প্রশ্ন রাখতেছি, এইটা যে ভেঙে দিল, আপনারা কি এইটাকে পয় পরিষ্কার করে সুন্দরভাবে একটা জিনিস করতে পারতেন না? এরকম মানে উচ্ছৃঙ্খল ভাবে না করে। এখানে তো উচ্ছৃঙ্খল ভাবে কোনটা বলতেছি, এই যে যেমন ময়লার এই যে ইয়াগুলা রাখছেন, একটা মেন রোড, একটা এয়ারপোর্টের এরিয়া, আপনারা তো ভালোভাবে গুছায়ও তো এটা জিনিসটা করতে পারতেন। হয়তো বা প্রশাসনের নজরে আসছে এই জন্য আর কি এই অভিযানটা চালাইছে। এটা কোনো প্রশাসনের নজরের বিষয় না। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যে এখানে স্টাফরা রয়েছেন মিজানের হোটেলে, তারা বলছিলেন যে তাদেরকে আসলে কোনো সময় দেওয়া হয়নি, এবং তাদের যেখানে ভাত এখনো রান্না করছেন, চুলা আসলে ভাত রয়েছে, সে অবস্থা সিটি কর্পোরেশন এসে তাদেরকে যে উচ্ছেদ অভিযানে, সেই উচ্ছেদ অভিযানে তাদের ভ্যান নিয়ে যাওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন এখানে যে ভাতের মিটের হোটেলে মিজানের হোটেলের যে এখানে স্টাফ যারা রয়েছেন, তারা এমনটা আসলে অভিযোগ করছেন।